হ্যালো, নমস্কার সবাইকে। অ্যাকচুয়ালি দু সপ্তাহ ধরে আমি ছবি দিয়ে কবিতা বা গল্প বলুন, যেগুলোই বলুন, সেগুলো ছবি দিয়ে বলছি, কারণ আমি সময় পাচ্ছি না রাদার আমার শরীরটা একটু খারাপ কয়েকদিন ধরে। আজকে দেখে মনে হয় বুঝতে পারছেন। অন্যদিন আমাকে একটু সেজে গুজে বসতে দেখেন, আজকে দেখুন আমি একদম ঘরের মতো একটা চুল বেঁধে বসে পড়েছি। আর সারাদিন প্রচুর খাটাখাটনি থাকে, তো আজকে সেই হেকটিক ডে আর কি, মারাত্মক খাটাখাটনি হয়েছে। সেই জন্য আপনাদের সাথে মানে যেটা ফেস টু ফেস বসে যে ভিডিওটা করা, সেটা আমি করতে পারিনি 2 সপ্তাহ ধরে প্রায়। আমার কাছে ভিডিও তৈরি করাও ছিল না যে এডিটিং করব। আপনাদের যেহেতু বলেছি, ভিডিও শ্যুট করা বা এডিটিং করা সবটাই আমাকে নিজেকে করতে হয়, সেই জন্য সময় না পেলে ঘরের কিছু কাজ নিয়ে, ছেলের কিছু কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। শরীর খুবই খারাপ, সেই জন্য আর আজকে সকাল থেকে প্রচণ্ড হেকটিক গেছে। আর ইচ্ছে করছে না, মানে বলতে পারেন কোনো রকম নাকে মুখে গুজে বসে পড়েছি আর কি। না খেলে আবার একটা প্রবলেম হয়তো এখন আমার, সেই জন্য নাকে মুখে গুজে বসে পড়েছি বলে আজকে আর সাজগোজ কিচ্ছু করিনি, একদম একটা জামা গড়িয়ে বসে পড়েছি আর কি। যাকে আগে কবিতাটি আমি বলে নিই, তারপর একটা কথা বলবো যেটা আমার গানের চ্যানেলে বলা উচিত ছিল, সেটা আমি বলতে পারিনি, কারণ আজকে যেহেতু ভীষণ তাড়াহুড়ো ছিল, গানটা আগে আমি রেকর্ড করে নিয়েছি। আপনারা যেহেতু জানেন আমি একই দিনে অনেকগুলো ভিডিও শ্যুট করি, সেই জন্য একই ধরনের পোশাকে আমাকে দেখতে পান বেশ কয়েকটা ভিডিওতে। এটা আমি আগেও একবার ক্লিয়ার করে দিয়েছিলাম, এবারও ক্লিয়ার করে দিলাম। আজকের কবিতাটা অ্যাকচুয়ালি আমি লিখেছিলাম, আমার ছেলের একটি পার্টি হয়েছিল, তো সেই পারপাসে বলার জন্য আমি লিখেছিলাম, বাট সামহাও ওই দিনকে আমার বলে ওঠা হয়নি, তো সেই জন্য আজকে সেই কবিতাটি আগে আমি পাঠ করব, নাহলে কবিতাটির সঙ্গে ইনজাস্টিস হয়ে যাবে, অনেক দিন বলা হয়নি তো। কবিতাটি আমার যেহেতু সেই সময় লেখা, এটার আমি নাম দিয়েছিলাম আজকের অনুষ্ঠানের সার্থকতা বলে। কাজেই আজকের অনুষ্ঠান কথাটা আমি বাদ দিয়ে দিচ্ছি, অনুষ্ঠানের সার্থকতা বলে কবিতাটির হেডলাইন দিচ্ছি। কবিতাটি বলছি। আজ একটা গল্প শোনাই, শোনো মন দিয়ে। না, নয় জন্মদিন আজ, আর না কারুর বিয়ে। আজকের দিনে আমি করছি আভার ব্যক্ত, কাঁদবো না কিন্তু, মন আমার শক্ত। সবার আগে বলবো যার কথা, সে মানুষটা নারকেল সম, কঠিন বড় বাইরে, কিন্তু ভিতরটা তার নরম, শ্বাসে ভরা। হৃদয় বাপু মায়ার জলে ভর্তি, যথার্থ সংজ্ঞা মাতৃরূপের। মা তুমি স্তম্ভ মম। এবার বলি একটা নায়কের গল্প, যে সারা জীবন লড়াই করেছে গায়ে ইউনিফর্ম চাপিয়ে, কখনো স্মাগলিং বস্তু পুনরুদ্ধারের পড়েছে ঝাঁপিয়ে, কখনো স্মাগলিং বস্তু পুনরুদ্ধারে পড়েছে ঝাঁপিয়ে। সে মানুষটার সাথে আমার সম্পর্ক কখনো ভালোবাসা, কখনো অভিমান, কখনো আগলে রাখার চোখের জলের। যদি বলো কে সে, আমি বলবো করছি স্বরূপ। আমি বলবো আমি সেই গাছের পরিচয় বহন করছি, স্বরূপ হয়ে বাবার বৃক্ষ ফলের। এবার আসি আরও একটা মানুষের কথায়। একটা সময় সে কোথায় আর আমি কোথায়, সে কোথায় আর আমি কোথায়। মানুষটাকে দেখার আগে ভয়, দ্বিধা, দ্বন্দ্ব মনে ছিল প্রচুর। তার ভালোবাসার প্রদীপ শিখায় আজ তা সব হারিয়ে, তা সব হয়েছে দূর। তার ভালোবাসার প্রদীপ শিখায় আজ তা সব হয়েছে দূর। আর ভালোবাসার কথা বললে মনে পড়ে তার প্রতি মুহূর্তে পাশে থাকার সফল অঙ্গীকারবদ্ধতার কথা, আর মন থেকে আসা ভালোবাসার। পরনে গুনগুন করে আমার জীবনসঙ্গীর মধুর সুর। আমার এবার শেষ পর্যায়ে এসে পৌঁছে যার কথা বলবো, সে হলো ছোট প্যাকেট বড় ধামাকা। এসেছে কোভিডে নিয়ে আমফান। সে
কে সে জানতে চান? সে আমাদের সবার কাছে ঝকঝকে তারাময় বলাকা। জীবন দিয়েছে ভরিয়ে তার মিষ্টি কথায়, জীবন দিয়েছে ভরিয়ে তার মিষ্টি কথায়। সে আমাদের থেকে বয়সে ছোট হয়েও যে যত্নে যত্নে আগলে রেখেছে, ম্যাচিউরিটিতে বড় সে আমার ছেলে। আগলে রেখেছে আমাদের থেকে বয়সে ছোট হয়েও নিজের ভীতি চোখের জল চেপে তার মাকে জুগিয়েছে সাহস তার ব্যথায়। সব শেষে বলবো, পরিবার শব্দটা এখানেই, ঠিক এখানেই সার্থকতা পায়। ধন্যবাদ। যে কথাটি আমি বলবো বলে আপনাদেরকে বলা হয়নি, গানের ভিডিওতে দেখবেন, গানের ভিডিওতে অনেক সময় আমার লিপের সাথে হয়তো মিউজিকের আপনারা একটুখানি 19-20 পেতে পারেন, কারণ কিছু মাঝখানে কিছু কি বলবো, কিছু ডিস্টারবেন্সের জন্য আমাকে ভিডিওটা মাঝখানে স্কিপ করতে হয়েছিল, তাই পরে ওই জায়গাতে আমাকে মিউজিক জুড়তে হয়েছে। ক্যারিওকে দিয়ে করছিলাম, বাট আপনারা জানেন যেহেতু আমার একটা বদ অভ্যাস আছে, আমি আগে থেকে পড়ি না লিরিক্সটা, তো আমাকে ওই সময় দেখে দেখে বলতে হয় এবং আমার তার জন্য ভীষণভাবে একটা লিরিক্সে গন্ডগোল হয়ে যায় অনেক সময়, খুব হ্যাপাজার্টলি লেখাটা যায়, তো সেই জন্য আমার যেন মনে হয় ক্যারিওকে থেকে আমার খালি গলায় গানটা আমার বেশি সুবিধা হয়, কিন্তু তবুও মাঝে মাঝে লিরিক্স দিয়ে করলে সেটা শুনতে ভালো লাগে, তো সেই জায়গাতে আমাকে না মিউজিকটা মাঝখানে বসাতে হয়েছে। তো যদি আমার লিপের সাথে মিউজিকের একটু 19-20 পান, প্লিজ কিছু মনে করবেন না, ভুল ত্রুটি মার্জনীয়। আজকের জন্য ধন্যবাদ। আবার পরের দিন আরেকটি কবিতা নিয়ে অবশ্যই একই আউটফিটে দেখতে পাবেন, যেহেতু একই দিনে শ্যুট করা, আবার চলে আসবো। আশা করি আর ওইভাবে গল্প বা ভিডিও দিতে হবে না, রেগুলারলি বসেই ভিডিও দিতে পারবো, এইভাবে আপনাদের সঙ্গে ক্যামেরা টু মানে ফেস টু ক্যামেরা এরকমভাবে সামনাসামনি বসে আশা তাই রাখছি। আজকের জন্য ধন্যবাদ।